সালটা 2013। তখন পুলিশ কমিশনার কালিয়াপান জয়রামন। শিলিগুড়ি শহরে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত চলছিল, এসজেডি দুর্নীতি মামলা। সেই মামলায় গ্রেপ্তার করলেন আইএএস জেলাশাসক কিরণ কুমার গোদালাকে। তার পরিণতিও অবশ্য চোকাতে হয়েছিল কালিয়াপান জয়রামনকেই। সততার জন্য মূল্য দিতে হয়েছিল, চলে যেতে হয় পথ ছেড়ে। অন্যদিকে জামিনে মুক্তি পান ওই আইএএস। তারপর 13টা বছর কেটে গেছে। সরকারের পালাবদলের পর এবার সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেই সততার মুখ কালিয়াপান জয়রামন, যাকে রাজ্যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কমিশনে সদস্য সচিব করা হচ্ছে। প্রথমত শুভেচ্ছা TV9 বাংলার তরফ থেকে, পশ্চিমবাংলার মানুষের তরফ থেকে। কেমন লাগছে? রেসপন্সিবিলিটি, ইটস আনাদার রেসপন্সিবিলিটি। আমরা যেভাবে আমার উপর আস্থা রাখা হচ্ছে, আমি চেষ্টা করব এ করতে। ভালোই লাগছে। মূল্যও তো চোকাতে হয়েছে তো ঠিক আছে, এটা তো পার্ট অফ আওয়ার ক্যারিয়ার। আমরা তো অন্যভাবে নেই না। পোস্টিং ট্রান্সফার্স নর্মালি হয়, সেভাবেই নেওয়া হয়। কখনো মাথা নত করবেন না? নিশ্চয়ই নেই। যেভাবে আমি এতদিন কাজ করে এসেছি সেভাবেই কাজটা করব। যে লড়াইটা আপনি শুরু করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে, সততার লড়াই, মানুষের প্রতি দায়বদ্ধতার লড়াই, দীর্ঘ সময় কম্পালসারি ওয়েটিংয়ে থাকতে হয়েছে, কম গুরুত্বপূর্ণ পদে থাকতে হয়েছে, খারাপ লাগেনি কখনো? এটা তো কোনো পদ তো কম গুরুত্বপূর্ণ করে আমি মনে করছি না। যে পোস্ট আছে সেই পোস্টটাকেই গুরুত্বপূর্ণ করারই আমাদের দায়িত্ব। সব পোস্টেই, যে আগেও আইপিএস অফিসারই ছিল সেই রকম পোস্টেই আমাকে দেওয়া হয়েছে, সেই জন্য আমার কোনো নেই। আই ওয়াজ হ্যাপি এভরিওয়ের। এবার কি লক্ষ্য থাকবে? যে আমার ইনস্টিটিউশনাল কারাপশনস নিয়ে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি চেষ্টা করব যাতে আমরা ইনস্টিটিউশনাল কারাপশনকে যত আমরা করতে পারি, কম করা যায় অ্যান্ড মুক্ত করা যায়, সেই রাস্তায় আমরা এগোবো। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা কি এখন সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে? তো এটা ওভার দ্য পিরিয়ড হয়, তো সব জায়গায় থাকারই আমার কথা, সেইভাবেই আমরা দেখছি। কিন্তু চেষ্টা করলে ওটা থেকে মুক্ত আমরা করতে পারি। উইল ট্রাই। এই যে কাজ করবেন, আবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন, কোথাও গিয়ে আবার যদি বাধা আসে, যদি এখন যারা শাসক তাদের বাধা আসে, তাহলে কি মাথা নত করবেন না? একইভাবে যেভাবে বাংলায় মানুষ কালিয়াপান জয়রামনকে চেনে, সেভাবেই আমরা দেখব? সেভাবেই দেখবেন। আমার তো অন্য কোনো পথে যাওয়ার আমার থাকছে না। তো যেভাবে আমাকে গভর্নমেন্ট করেছি, তো ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া হচ্ছে, এটাতে অন্য কোনো বাধা আসার তো কোনো আমি দেখছি না। আমি আমার মতোই কাজ করব, আইনের মতোই কাজ হবে। কি কাজ থাকবে মূলত? মূলত যে ইনস্টিটিউশনালাইজড কারাপশন যেগুলো আছে, অনেকগুলো ডিপার্টমেন্টে কারাপশন হয়েছে, সেই জন্য মানুষের যে ক্ষতি হয়েছে সেইগুলোকে আমাদেরকে বার করার, অ্যান্ড যে সিস্টেমিক লুপ হোলস যেখানে আছে সেটাকে ব্যবহার করে এগুলো করা হয়, সেই লুপ হোলগুলোকে বন্ধ করার, যাতে পরবর্তীকালে এই দুর্নীতি যেন না হয়, সেটা আমরা চেষ্টা করব। সবাই তো দুর্নীতিগ্রস্ত হন না, কিছু মানুষ থাকেন যারা ভালোভাবে কাজ করতে চান, কিন্তু এই সিস্টেমটা যা থাকে আর কি। অন্যদিকে মানুষের আশা ভরসা আপনাদের প্রতি অগাধ, বারবার আমরা দেখেছি। কোথাও গিয়ে মনে হচ্ছে মানুষের সেই আশা ভরসাটাকে বজায় রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ এই যে দুর্নীতি বিপুলভাবে বিভিন্ন দপ্তরে আমরা গত 15 বছরে বারবার দেখেছি। এটা মানুষ যেভাবে চাইবে সেভাবে আমার অফিসাররা কাজ করবে। মানুষের এক্সপেকটেশন যদি বাড়ে, তাহলে অফিসার তো অটোমেটিক্যালি উই শুড রেইজ টু দ্য অ্যাকেশন। সেইভাবে এখন যে মানুষ এক্সপেক্ট করছি এই আমার গভর্নমেন্ট কিছু করে, এই অফিসাররা কিছু করে, তো এটা নেই সব অফিসার এইরকম দুর্নীতিতে জড়িত আছে তা নেই। অনেকগুলো অফিসার আছে, অনেক মানুষ আছে যে স্বচ্ছতায় কাজ করতে চাইছি। আমি চেষ্টা করব ওদের কাছে থেকে ইনফরমেশন নেবার, ওদেরকে হেল্প নেবার, এই মানুষের যে সাহায্য সেটা থাকলে আমরা করতে পারি।
আপনি 2013-তে এসজেডিএ মামলাটা শুরু করেছিলেন। তখন কার্যত আমি যদি বলি যে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়, খুব একটা ভুল হবে না। সততার মূল্য চোকাতে হয় আপনাকে। সেই মামলা কিন্তু এখনও পূর্ণতা পায়নি, পরিণতি পায়নি, কারা দোষী কোনো সাজা হয়নি, বিচার হয়নি। কোথাও কি সেই মামলাটাও কি খুলতে পারে? এটা তো আমরা মূলত যে কমিশন যখন গঠন হচ্ছে এটাতে মোস্টলি আমরা এনকোয়ারি করে আবার এফআইআরটা শুরু করার জন্য বলার এতটুকু আমাদের আছে। দুর্নীতিকে বাইর করারই কাজ আছে, তারপরে তদন্ত যা করবে সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিরা করবে। তো এই যে কেসটা বলছেন সেটা অলরেডি আন্ডার ইনভেস্টিগেশন, আন্ডার ট্রায়াল এইগুলো রয়েছে, সেটা বাকিটা ওরাই করবে, ওই এজেন্সিগুলোই করবে। রাজ্যের মানুষকে, এবং যেহেতু আপনাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখতে হবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কি বার্তা দেবেন? তো আমরা যেভাবে গভর্নমেন্ট চাইছি যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি যেন বন্ধ হয়, সেটা মানুষ চাইলে হবে। তো দুর্নীতির কারণটা যে সিস্টেমে আছে তার ছাড়া প্রত্যেকটা মানুষেরও দায়িত্ব রয়েছে। সেই মানুষটা চাইলেই এগুলোকে বন্ধ করতে পারি। আমি আমার আশা রাখবো মানুষের উপর, ওরা যেন এগিয়ে আসে। যারা কাজ করতে চাইছি তাদেরকে জন্য সাহায্য করতে, তাহলে আমরা এই রাজ্যকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমাদের রাজ্যের যে দুর্নাম রয়েছে বাইরে গেলেই আমাদের অনেকগুলো ইয়েতে আমাদের ব্যাকওয়ার্ডনেস, আমাদের যে হয়নি, উন্নতি হয়নি এরকম আছে, সেটা দূর করা যায়। উই ক্যান পোস্ট বেঙ্গল অ্যাজ এ বেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। সরকারের দৃষ্টিভঙ্গির কোনো তফাৎ মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন? সেটা নিয়ে আমার কোনো বলার থাকে না, বাট ডেফিনেটলি দের ইজ আ চেঞ্জ। আমরা নিশ্চয়ই দেখব। কবে দায়িত্ব নিচ্ছেন? এটা নেক্সট মান্থ, জুন মাসে 1 তারিখ থেকে আমাদের দায়িত্ব নিতে বলা হয়েছে। তো তার আগে কিছু আমাদের প্রিপারেশনের কাজ আছে, সেগুলো করে নিয়ে নিশ্চয়ই আমরা কাজটা চালু করব নেক্সট মান্থ থেকে। 1997 ব্যাচের আইপিএস কালিয়াপান জয়রামন বারবার অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। বলা ভালো, রাজ্যের মানুষের আস্থাও জিতে নিয়েছেন তিনি। গত সরকারের আমলে যে কালিয়াপন জয়রামনকে কম গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখা, কম্পালসারি ওয়েটিংয়ে রাখার ঘটনা বাংলার মানুষ দেখেছিল, আর সরকার বদলের পর সেই জয়রামনকেই এবার দুর্নীতির বিরুদ্ধে মুখ করল এই সরকার। জয়রামন জানাচ্ছেন, যেভাবে আপোষহীনভাবে মাথা নত না করে লড়াই করেছিলেন, সেভাবেই এবারেও এই নতুন চ্যালেঞ্জ তিনি অ্যাকসেপ্ট করছেন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।